আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। এই যে পর্দার সামনে আপনারা এই ক্যামেরার সামনে যে মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটা আসলেই আমাদের খুবই আগ্রহ করে ডাকছে। তো দেখি সে মেয়েটার মুখেই শুনতে চাই সে আমাদের কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি জন্য ডাকছেন আপনি এখন বলতে পারেন। আসলে আমি ডাকছি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। সেটা শুনলে হয়তো আপনি এবং দর্শক যারা আছে সবাই অবাক হয়ে যাবে। অবাক হওয়ার মতোই একটা কথা। কিন্তু দেখেন এখন মানে কথায় আছে না, পেটে খিদা মুখে লাজ রেখে তো লাভ নাই। হুম। সেরকমই একটা কিছু। আমি আসলে আপনাদের আজকে ডাকছি, আমার একটা জামাই চাই। জামাই? হ্যাঁ, ও, মেয়ের জামাই না কিন্তু আবার। আচ্ছা, জামাই হিসেবে আপনার কেমন ছেলে মানে পছন্দ? মানিকের মতো? না, আমার ওরকম সেলিব্রিটি জামাইয়ের দরকার নাই। এই শীতের মধ্যে ভালো স্মার্ট হ্যান্ডসাম ভদ্র উঁচা লম্বা শিক্ষিত। মানিক তো ভালো স্মার্ট হয়ে গেছে বিদেশ থেকে এসে, ও মানে তো হজ বিদেশ করে থেকে এসে ও আইসা, ভালো স্মার্ট হয়ে গেছে। ও তো ওই স্মার্টের তো কোনো দাম নাই। ও তো একবার হজ করে আসছে, হজ করে আসার পরেও ও যে সব কাজকর্ম করতেছে, ওই রকম জামাইয়ের দরকার নাই আমার। আমার জামাই হতে হবে। মানে সেই একটা ভিডিওতে বলছিল যে আপনারা হজ করেন, আপনারা মানে ধর্মের দিকে মন দেন, এরকম মানে মডেলিং টডেলিং করেন না, ভালো টিকটক করেন, কিন্তু সেই একসময় বাংলাদেশে এসে মানে সুপারস্টার মডেল হয়ে গেছে। ওই যে সে তো বলছিল মানে ওইরকম স্বামী চান যে নাকি? আপনারা মডেলিং করেন না, ভালো টিকটক করেন। সে তো বলেই দিছে মডেলিং করেন না, ভালো টিকটক করেন। মানে টিকটক করেন সেটা মডেলিং না, আর যারা টিভি সিরিয়ালের কাজ করে তারা মডেল। তো ওইরকম না, আমি ওইরকম স্বামী চাই না। আমি স্বামী চাই একদম একদম ভালো, যে কিনা এইসব মানে এই সিনেমা জগতের অ্যাক্টিং জগতে কিছুই বুঝবে না, জানবে না, এইসব নিয়ে কোনো প্যারাও থাকবে না। টিকটক তো হলো প্রতিবন্ধী, ওইসব কিছু তার মাথায় থাকবে না। তার মাথায় শুধু সংসার আর বউ থাকবে, এরকম একটা ছেলে চাই। আচ্ছা, আপনি কি এর আগে বিয়ে করছিলেন? না, এর আগে যদি বিয়ে করতাম তাহলে কি আর এখন জামাই চাই বিজ্ঞাপন দিতাম? আপনার কি ধরনের জামাই লাগবে? ওই যে একবার তো বললাম, স্মার্ট হ্যান্ডসাম আচ্ছা, উঁচা লম্বা শিক্ষিত। বিভিন্ন জায়গায় দেখি আসলে মেয়েদের পিছে অনেক ছেলেরা ঘুরঘুর করে, তাই না? তো আপনার পিছনে কোনো ছেলে ঘুরঘুর করে না? আসলে যারা পিছনে ঘুরঘুর করে তারা ভালো না। যদি ভালোই হইতো তাহলে কি আর মেয়েদের পিছনে ঘুরঘুর করতো? আমার আমার মানে আমার এটাই মনে হয় যে যদি তারা ভালো থাকতো তাহলে তারা কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবে? যে ছেলেরা মেয়েদের পিছনে ঘুরঘুর করে না তারাই ভালো। আর তাই আমি নিজে বিজ্ঞাপন দিছি যে যে ছেলে কারোর পিছনে ঘুরঘুর না করবে সেই রকম একটা ছেলেই আমার দরকার। হুম, বুঝতে পারছি। আর আপনারা টেনশন করেন না। আহ, এই যে দেখতেছেন এত বড় একটা বাড়ি, এই বাড়িতে আমি, আমার মা, আমার বাবা আর আমার একটা ভাই থাকে। আমার আমরা এক ভাই এক বোন। হ্যাঁ, আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে। আর এই যে আমাদের বাড়ির ওই পাশে আর যাইলে আপনারা দেখতে পারবেন অনেক বড় সরিষা ক্ষেত আছে। তারপরে একটা বিল আছে, সম্পূর্ণ আমাদের জায়গা। আমাকে যে বিয়ে করবে তাকে আমার বাবার যা সম্পত্তি আছে তার থেকে 4 ভাগের 3 ভাগ তার নামে লিখে দেওয়া হবে। আচ্ছা, জামাই কি আপনার যে জামাই হবে তাকে কি ঘর জামাই রাখবেন নাকি শ্বশুর হ্যাঁ, বাড়ি? অবশ্যই ঘর জামাই থাকতে হবে। আমি শ্বশুর বাড়ি যাই কাজ কাম করবো এসব পারবো না। আমি ছোটবেলায় কোনো কাজ কাম করিনি, কোনো কাজ কাম আমি পারি না। আমি রান্নাটাও করতে পারি না, রান্নার আমি বুঝি না। তো সেই জন্য ঘর জামাই থাকতে হবে। ও, তাহলে আপনার নাম্বারটা কি আপনি বলে দিবেন? আমার নাম্বারটা আমি যদি বলে দেই তাহলে হয়তো অনেক দুষ্ট লোক আছে, লোফার টাইপের ছেলেরা আছে, তারা বিরক্ত করবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনাদের এই ভিডিওটা দেখে যারা যারা কমেন্ট করবে, যদি আপনাদের দেখে মনে হয় এরকম কোনো কমেন্ট করে ভালোভাবে ভদ্র মনে হয় কমেন্ট শুনে, তো তাকে আপনারা ইনবক্সে যায় পার্সোনালি আমার নাম্বারটা দিয়ে দিবেন, সে আমার সাথে যোগাযোগ করবে। অথবা আমার বাড়ির ঠিকানা দিয়ে দিবেন, যেন বাড়িতে এসে সরাসরি যোগাযোগ করে। বাড়িতে আসার পর দেখার পর যদি দেখে মনে হয় সে আমার যোগ্য, তাহলে আমি তাকে বিয়ে করবো। ছেলেটা কি লেখাপড়া থাকতে হবে না লেখাপড়া ছাড়াই হ্যাঁ, হবে? অবশ্যই লেখাপড়া তো থাকতেই হবে। তাতে কত দূর? উম, বেশি না। উম, অত বেশি লেখাপড়া থাকলে তো আবার রেল পাস? ঝামেলা। মানে বেশি লেখাপড়া করলে আবার তখন দাম দেখাবে বেশি, ঘর জামাই থাকবে তো। ইন্টার পাস হলেই হবে, তাহলে মানে লেভেলে থাকবে একটা।
আচ্ছা, ঘর জামাই যে থাকবে, তো এই ছেলেটা কি কর্ম করে খাইতে হবে না আপনি বসে খাওয়াবেন, কোনটা? কর্ম করে খাইতে হবে না, আমার বাবার যা আছে তা দিয়েই চলে যাবে, কোনো কর্ম করতে হবে না। শুধু শীতের দিন তো হুম। একা একা ঘুমাইতে কষ্ট হয়, পা দুইটা গরম হয় না, ও, বুঝতে বুঝতে পারছি। পারছেন? এই জন্য। ও, আর এই মানে শীতের দিনে পা গরম করার জন্য বিয়েটা জরুরি, হ্যাঁ তাই হ্যাঁ, না? শীতের দিনে পা গরম করার জন্য বিয়েটা জরুরি। আর ইমার্জেন্সি আপনারা যদি পারেন 3 দিনের ভিতরে আমার বিয়ে দিয়ে দিতে, তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে। আর শুধু আপনি না, যদি আপনাকে এই ভিডিওটা দেখার পর যদি আপনাকে কেউ বলে আমার কাছে ভালো পাত্র আছে, তার জন্য পুরস্কার থাকবে 10,000 টাকা। ইনশাল্লাহ, মারহাবা। তো প্রিয় দর্শক ভাইরা, আসলে আপনারা শুনছেন, আসলে এখনই যে ভিডিওটা স্ক্রিপে দেখতেছেন, সে এখনই কমেন্ট বক্সে আপনার নাম্বারটা গ্রহণ করুন। তারপরে আপনার নাম্বারে ফোন দেওয়া হবে, তারপরে বিস্তারিত শোনার পরে আপনাকে এই মেয়ের ফোন নাম্বারটা দেওয়া হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।